কিন্তু এখন আমার স্বামীর বিরুদ্ধে একটা কথাও শুনবো না আমি। এ কেমন কথা বলছো তুমি? আমার স্বামী অপমানিত হলে আমি সম্মানিত কিভাবে হব? হ্যাঁ হ্যাঁ, আমরা আমাদের স্বামীর বিরুদ্ধে আর কোনো কথাই শুনতে চাই না। ওনাদের অপমান আমাদেরই অপমান, আর আমাদের জিত ওনাদেরও। আমরা আলাদা নয়, একই। সেই জন্য আমাদের জয় হোক অথবা হার, সেটা সমানই। না না, এ কি করছেন আপনি? ছেড়ে দাও, আমাকে আর লজ্জিত করো না। আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি। স্ত্রীদের থেকে বেশি সংবেদনশীল এবং করুণা সম্পন্ন আর কেউ হতেই পারে না। আমরা বুঝতে পেরেছি যে এই প্রতিযোগিতায় তোমাদের অংশগ্রহণ করার আসল উদ্দেশ্যটা কি ছিল। আমরা এটাও বুঝে গেছি যে এই প্রতিযোগিতায় জিতে যাওয়ার পরেও তোমরা প্রসন্ন কেন হতে পারছো না। কারণ তোমাদের কাছে জয়ের থেকে বড় আমাদের প্রসন্নতা, আমাদের সম্মান। লবকুশ, আমরা বুঝে গেছি যে তোমরা আমাদের স্ত্রীদের মহানতা দেখানোর চেষ্টা করছিলে। হয়তো সীতামাতাও এমনটাই করেছিলেন যখন প্রভু শ্রীরামকে সবাই কলঙ্কিত করছিল। মাতা সীতা অযোধ্যাকে এবং প্রভু শ্রীরামকে পরিত্যাগ করার সিদ্ধান্ত স্বয়ং নিয়েছিলেন, যাতে প্রভু শ্রীরামকে কেউ লাঞ্ছিত না করতে পারে। সীতামাতাকে পরিত্যাগ করা হয়নি, বরং উনি বলিদান দিয়েছেন। আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি। আমরা বুঝে গেছি যে তোমরা এখানে কোন উদ্দেশ্যে এসেছো। নিজেদের লক্ষ্য প্রাপ্তির এই যাত্রাকে পূর্ণ করো বালকেরা। যেটা তোমরা দুজনে শুরু করেছো সেটাকে পূর্ণ করো। আমরা সবাই তোমাদের কাছ থেকে রামায়ণ পাঠ শুনবো। শুধুমাত্র তখনই আমরা হয়তো মাতা সীতার মহানতা এবং ত্যাগের সম্বন্ধে বুঝতে পারবো। হ্যাঁ হ্যাঁ, আমরাও রামায়ণের কথা শুনতে চাই। অবশ্যই। তুমি ঠিকই বলেছিলে দাদা, আমরা আমাদের পথ আবার খুঁজে পেয়েছি। কাল রাজসভাতেই রামায়ণ পাঠ আবার শুরু হবে। জয় শ্রীরাম! 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 আজ এই কুমার আর কালকে অন্য কেউ, এই বাচ্চারা অযোধ্যার প্রত্যেক ব্যক্তি আর ওদের জীবনে বিপ্লব আনতে চলে এসেছে। এটা কিন্তু ভালো সংকেত নয়। আমরা কৃষক সম্প্রদায়ের লোক এরকম হতে দিতে পারি না।